আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সালামুন কওলাম মির রব্বির রহিম 11 বার পড়ুন। নিজ চোখে কেরামতি দেখুন, ফলাফল দেখুন। জীবনে একবার হলেও আমলটি করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তার সাথে সাথে আলোচনার শেষে আমরা 3টি প্রশ্ন উত্তর জানব ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন মোহাম্মদ রুহুল আমিন। 1 নম্বর প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটা ঠিক কিনা এবং কসম ভাঙ্গার কাফফারা কি হবে, কি তার মধ্যে কি রয়েছে? 2 নম্বর প্রশ্ন হলো, আমি স্বপ্নে দেখি যে আমি মারা যাচ্ছি। এ সময় আমি বলছি যে, হে আল্লাহ, আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিও না, আমাকে দুনিয়াতে আমল করার সুযোগ দাও। তারপর ঘুম ভেঙে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? 3 নম্বর প্রশ্নটি হলো, আমার কোরবানির বিষয়ে একটি মাসালা জানার খুবই প্রয়োজন। মাসালাটি হলো, একটি গরু, মহিষ, উট, এই 3টি জানোয়ারের মধ্যে 7টা ভাগ থাকে বা 7জন কোরবানি করতে পারে। আমার প্রশ্নটি হলো, কোন একজনের কোনো সমস্যা থাকলে, যেমন 7জনের মধ্যে একজন হারাম টাকা দিয়েছে বা গোশত খাওয়ার নিয়ত করেছে বা সমাজে তার বরত্ব প্রকাশ করার জন্য কোরবানি করেছে, তাহলে কি সেই ব্যক্তিরই কোরবানি নষ্ট হবে, নাকি 7 ভাগের ভিতরে 7জন ব্যক্তিরই কোরবানি নষ্ট হবে? আমি জানতে চাই। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, যা অর্থ হলো দয়াময় প্রতিপালকের পক্ষ হতে তাদেরকে সালাম বলা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজ এর একটি ওজিফা আলোচনা করব। আমি যেভাবে আলোচনা করব সেভাবে যদি এই ওজিফাটি করেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আপনার আর্থিক পেরেশানি দূর হয়ে যাবে। দূর করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনার দুনিয়াবি যত ধরনের চিন্তা, পেরেশানি, টেনশন আছে, সব দূর হয়ে যাবে। যদি আপনার কোনো রোগ ব্যাধি থাকে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ সেই রোগ ব্যাধিও দূর হয়ে যাবে, দূর করে দিবেন আল্লাহ তাআলা। আপনি ইজ্জতের অধিকারী হবেন, সম্মানের অধিকারী হবেন এবং ধন সম্পদের মালিক হবেন। রিজিকের মধ্যে উন্নতি লাভ হবে, অভাব দূর হয়ে যাবে এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যা আপনার কল্পনারও বাইরে। সুবহানাল্লাহ। এবং সন্তান যতই নাফরমান হোক না কেন, আপনি 1 গ্লাস পানির মধ্যে শুধু 11 বার বিশ্বাস রেখে পড়ুন। প্রতিদিন আমি যে আলোচনা করব সেভাবে পড়ুন, ইনশাআল্লাহ সন্তান আনুগত্যশীল হয়ে যাবে। সন্তানের জন্য কোনো বিবাহের সন্তান আসতেছে না, তাহলেও এই আমলটি করুন, সন্তানের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত ধরনের পেরেশানি হোক না কেন, এই আমলটি বিশ্বাসে করুন। সুপ্রদর্শক, রিজিকের পেরেশানির জন্য এই আমলটি করতে পারেন, কাজ কারবারের জন্য এই আমলটি করতে পারেন, কোনো মামলা মোকদ্দমায় জড়িত সফল হতে চাইলে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সকল সমস্যার সমাধান হবে। যদি শত্রু পেরেশানি করে জাদুর মাধ্যমে, জিন্নাতের মাধ্যমে, তাবিজ, বাদ ইত্যাদির মাধ্যমে, তাহলে এই আমলটি করুন, ইনশাআল্লাহ সকল পেরেশানি দূর হয়ে যাবে। আমলটি ছোট কিন্তু উপকার অনেক অনেক বেশি। এই আমলের উপকার, এই আমলের বরকত ইনশাআল্লাহ আপনি নিজ চোখেই দেখবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম গ্লাসে করে 1 গ্লাস পানি সামনে রাখুন, 1 গ্লাস পানি সামনে রাখুন। একা একা এই আমলটি করবেন, মনোযোগ সহকারে করবেন এবং পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমলটি করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার প্রতি ওরকম ফয়সালা করি
সে আমার প্রতি যেরকম ধারণা করে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, গ্লাসে করে পানি নিয়ে সর্বপ্রথম 3 বার নবীজি প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে সম্মানের সাথে, মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে দুরূদ ইব্রাহিম পড়লে উত্তম হবে, ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি, খেয়াল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমাদিনী ভাই বোনেরা, অতঃপর 3 বার আউযু বিল্লাহ পড়ুন এবং 3 বার বিসমিল্লাহ পড়ুন। অতঃপর 11 বার সূরাতুল ফাতিহা পড়ুন, আলহামদুলিল্লাহ সূরা পড়ুন। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং শেষে আমিন পড়বেন। আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুপ্রিয় দর্শক, এভাবে পড়ার পরে অতঃপর সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, মুহাব্বত থেকে মনোযোগ সহকারে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 11 বার পড়ুন, বিশ্বাস রেখে পড়ুন। অতঃপর 3 বার সূরাতুল ইখলাস পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ, সম্পূর্ণ সূরাটি 3 বার পড়ুন। কতবার পড়বেন? 3 বার পড়বেন। খুব সহজ, তাই না? ছোট বড় সকলেই পারবেন। অতঃপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়ুন। অতঃপর ইস্তিগফার পড়ুন। অতঃপর দোয়া করুন, মুরাদ করুন আল্লাহ তাআলা যেন সকল পেরেশানি দূর করে দেয়, সকল বিপদ আপদ দূর করে দেন, সকল সমস্যার সমাধান করে দেন, রিজিকের পথ প্রশস্ত করে দেন। আপনার জীবনের সকল সমস্যার সমাধান যেন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, বিশ্বাস রেখে চান, ইনশাআল্লাহ আপনার দোয়া মুরাদ কবুল হবেই হবে। অতঃপর দোয়া করার পরে, মুরাদ করার পরে পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। এই ওজিফার বরকতে সকল ধরনের পেরেশানি দূর হয়ে যাবে, সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনি আমলটি কমপক্ষে 7 দিন করে দেখুন। আপনি প্রতিদিন করতে পারেন, কিন্তু কমপক্ষে 7 দিন করে দেখুন, নিশ্চয়ই ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেকে একদিন করে হতাশ হয়ে যায়, আপনি করুন প্রতিদিন। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন উত্তর জানব। গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন উত্তর শুনুন। 1 নম্বর প্রশ্ন হলো, কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটা ঠিক কিনা এবং কসম ভাঙার কাফারা কি? 1 নম্বর প্রশ্ন উত্তর হলো, কসম একমাত্র আল্লাহ তাআলার নামেই করা যায়। আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো জিনিসের কসম করা নাজায়েজ। এমনকি কোরআন শরীফের কসম করাও জায়েজ নয়। মনে রাখবেন, এ কোরআনের কসম, এরকম শপথ করা জায়েজ নয়। হাদিস শরীফে এসেছে, সাদ ইবনু আবু উবাইদাহ রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে এভাবে শপথ করতে শুনলেন না, এ কাবার শপথ। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছুর নামে শপথ করে সে শিরক করলো। নাউজুবিল্লাহ। সে কি করলো? শিরক করলো। আবু দাউদ শরীফের হাদিস 3251। অপর একটি হাদিসে এসেছে, সাহাল ইবনে মিনজাব থেকে বর্ণিত, তিনি বলেন,
যে ব্যক্তি কোরআন শরীফের কোনো একটি সূরার কসম করবে, সে ওই সূরার প্রত্যেকটি আয়াতের বদলায় একটি করে গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে হাশরের ময়দানে। নাউজুবিল্লাহ। সুপ্রদর্শক, তবে নাজায়েজ হলেও কোরআন মাজিদের কসম করলে কসম সংগৃহীত হয়ে যায়। সুতরাং যে বিষয়ে কসম করা হয় সে বিষয় না মেনে চললে কসম ভেঙে যাবে। তখন এই কসমের জন্য কাফারা আদায় করতে হবে। আর কসমের কাফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়ানো, অথবা প্রত্যেককে 1 জোড়া কাপড় দেওয়া। আর তা সম্ভব না হলে 1 নাগারে 3 দিন রোজা রাখা। 1 নাগারে কতদিন রোজা রাখা? 3 দিন রোজা রাখা। তাহলে কাফারা আদায় হয়ে যাবে। বাদাউস সানায়ে ফাতোয়া কিতাব 3য় খণ্ড 63 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, আমি স্বপ্নে দেখি যে আমি মারা যাচ্ছি। এই সময় আমি বলছি যে, হে আল্লাহ, আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিও না, আমাকে দুনিয়াতে আমল করার সুযোগ দাও। তারপর ঘুম ভেঙে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হচ্ছে, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোনো রোগ ব্যাধি অথবা মৃত্যুর কোনো আলামত ছাড়াই মারা গেছে, তবে সে দীর্ঘ হায়াত লাভ করবে। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মারা গেছে, তার মরণ হয়ে গেছে, আর এ কারণে কান্নাকাটি ও দাফন কাফনে লোকজন জড়ো হয়েছে, একত্রিত হয়েছে, তবে তার দুনিয়া নিরাপদ থাকবে, কিন্তু তার আখিরাত অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে। কিন্তু যদি দেখে যে সে মারা গেছে, তবে মৃত্যুর কোনো পরিবেশ সেখানে নেই, তবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে। 3 নম্বর প্রশ্ন হলো, আমার কোরবানির বিষয়ে একটি মাসালা জানা খুবই প্রয়োজন। মাসালাটি হলো, একটি গরু, মহিষ, উট, এই 3টি জানোয়ারের মধ্যে 7টা ভাগ থাকে বা 7 জন কোরবানি করতে পারে। আমার প্রশ্নটি হলো, কোনো একজনের কোনো সমস্যা থাকলে, যেমন 7 জনের মধ্যে একজন হারাম টাকা দিয়েছে বা গোস্ত খাওয়া নিয়ত করেছে, বা সমাজে তার বরত্ব প্রকাশ করার জন্য কোরবানি করতেছে, তাহলে কি সেই ব্যক্তির কোরবানি নষ্ট হবে? শুধুমাত্র সে ব্যক্তির কোরবানি নষ্ট হবে, নাকি সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে? 3 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, কারো ব্যাপারে যদি এ কথা নিশ্চিতভাবে জানা যায় যে তিনি হারাম টাকা দিয়েই কোরবানি দিচ্ছেন, কিংবা কোরবানি করার দ্বারা তার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নয়, যদি নিশ্চিতভাবে জানা যায়, বরং গোশত খাওয়া বা মানুষকে দেখানো উদ্দেশ্য হয়, তাহলে নিয়ত খারাপ থাকার কারণে তার সাথে কোরবানি করা জায়েজ হবে না। মনে রাখবেন, তার সাথে কোরবানি করা জায়েজ হবে না। আপনি নিশ্চিতভাবে জানেন সে হারাম টাকা উপার্জন করে, আল্লাহ তাআলা খুশি হয়েছেন, সে কোরবানি দিচ্ছে না, লোক দেখানো ইবাদত করতেছে, তাহলে আপনি তার থেকে দূরে সরে যান, তাকে আপনাদের সাথে নিবেন না। এরকম ব্যক্তির সাথে কোরবানিতে শরিক হলে মনে রাখবেন, উক্ত পশুতে শরিক সবার কোরবানি বাতিল হয়ে যাবে। কারণ আপনারা জানেন নিশ্চিতভাবে সে হারামটা উপার্জন করে, সে মানুষটা ভালো না, সে লোক দেখানোর জন্য এই কোরবানি করতেছে, তাহলে সরে আসবেন, তাকে শরিক করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্য আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র সম্পদ কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ করেছেন আম্বিয়াগণকে। সুতরাং তিনি আম্বিয়াগণের উদ্দেশ্যে বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করো এবং সৎ কাজ করো। তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত, আমি সবকিছু জানি। সূরা মুমিন আয়াত হচ্ছে 51। আর তিনি আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যে সব রুজি দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার করো। সূরা বাকারা আয়াত হচ্ছে 172। অতঃপর তিনি সেই ব্যক্তির কথা উল্লেখ করলেন যে লম্বা সফর করে, আলু থালু দুলি মলিন বেশে নিজ হাত দুটিকে আকাশের দিকে লম্বা করে তুলে দোয়া করে, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, কিন্তু তার আহার হারাম, তার আহার্য কি হারাম, তার পানিও হারাম, সে যে পানি পান করে সেটাও হারাম, তার ফরিদের যে বস্তু রয়েছে সে লেবাস পর্যন্ত হারাম, এবং হারাম দ্বারাই তার পুষ্টি বিধান হয়েছে, শরীর গঠন হয়েছে। অতএব তার দোয়া কিভাবে কবুল হতে পারে, তার আমল কিভাবে কবুল হতে পারে? মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2393, তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 2989। সমাদিনী ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন
যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। দুনিয়া আখিরাতে কল্যাণ হাসিল করুন। সকলে উপকৃত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।